ইরানের সংবিধান অনুযায়ী ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস বা বিশেষজ্ঞ সভা নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় পুত্র এবং অত্যন্ত প্রভাবশালী নেতা মুজতবা খামেনিকে নির্বাচন করেছে বলে জানা গিয়েছে। সঙ্গত কারণেই প্রশ্ন উঠছে, কেমন নেতা পেল ইরান, তার পরিচয় বা কি? আয়াতুল্লাহ আলী খামেনির মেজো ছেলে মোজতবা এতদিন পর্দার আড়াল থেকে কাজ করলেও পিতার মৃত্যুতে সৃষ্ট শূন্যতা পূরণে তিনি ক্ষমতার শীর্ষে আরোহণ করলেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ৫৬ বছর বয়সী মুজতবা খামেনি দীর্ঘ ২ দশক ধরে তার বাবার কার্যালয় বা বেত এর রাহবারে প্রধান নিয়ন্ত্রক হিসেবে কাজ করেছেন। তিনি মূলত সর্বোচ্চ নেতার কার্যালয়ের গেটকিপার বা আইআরজিসি নেতৃত্বের সাথে সর্বোচ্চ নেতার যোগাযোগের প্রধান মাধ্যম বা পাওয়ার ব্রোকার হিসেবে পরিচিত। গত ২৮ ফেব্রুয়ারি আলী খামেনির শাহাদাতের পর সৃষ্ট নেতৃত্ব শূন্যতা কাটাতে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস অত্যন্ত গোপনীয়তার সাথে তাকে দেশটির তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে বলে জানা গেছে। বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল রাষ্ট্র পরিচালনা করলেও আলী খামেনির দাফন শেষেই মোজতবার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। অনেক বিশেষজ্ঞ জানাচ্ছেন, মোজতবা খামেনির ক্ষমতার আসল ভিত্তি হল ইরানের ডিপ স্টেট বা শক্তিশালী সামরিক বাহিনী আইআরজিসি এর সাথে সুগভীর সম্পর্ক। তাদের এই সম্পর্ক অত্যন্ত পুরনো। ১৯৮০-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় মোজতবা আইআরজিসির হাবিব ব্যাটালিয়নে যুদ্ধ করেছিলেন। সেই ইউনিটেই সহযোদ্ধারাই বর্তমানে আইআরজিসির গোয়েন্দা ও নিরাপত্তা খাতের শীর্ষ পদে রয়েছেন। কথিত রয়েছে, আইআরজিসির বাণিজ্যিক শাখাগুলোর সাথে মোজতবার গভীর অর্থনৈতিক অংশীদারিত্ব রয়েছে, যা তাকে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় নিয়ে এসেছে। আইআরজিসি মনে করেন, মোজতবা ক্ষমতায় থাকলে তাদের চেইন অফ কমান্ড এবং ইসলামিক রিপাবলিকের স্বার্থ সুরক্ষিত থাকবে। তবে মোজতবার এই ক্ষমতা গ্রহণ নিয়ে বিতর্ক রয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে তার ধর্মীয় যোগ্যতা নিয়ে। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতাকে অবশ্যই একজন জ্যেষ্ঠ আয়াতুল্লাহ হতে হবে, কিন্তু মোজতবা ধর্মীয় পাণ্ডিত্যের দিক থেকে এখনও সেই স্তরে পৌঁছাননি এবং তিনি কোনো স্বীকৃত মুজতাহিদ নন বলেও জানা গিয়েছে। অনেক জ্যেষ্ঠ আলেম মনে করেন, তার এই পদোন্নতি ধর্মীয় পাণ্ডিত্যের চেয়ে রাজনৈতিক ও বংশগত প্রভাবের ফসল। এদিকে অভিযোগ উঠেছে, ইরানের কিছু রক্ষণশীল প্রচার মাধ্যম এবং রাজনৈতিক গোষ্ঠী মোজতবার ধর্মীয় যোগ্যতা বাড়িয়ে প্রচার করার চেষ্টা করেছে, এমনকি তাকে কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছাড়াই আয়াতুল্লাহ হিসেবে সম্বোধন করা হচ্ছে। তবে মোজতবা খামেনির অতীত বিশ্লেষণে দেখা যায়, তিনি সবসময়ই আড়ালে থেকে কাজ করেছেন, তবে কোনো বিতর্কে জড়াননি। তিনি আইআরজিসির নিরাপত্তা কাঠামোর ভেতরেই বেড়ে উঠেছেন এবং বর্তমানে তিনি এই বাহিনীর সবচেয়ে বিশ্বস্ত রাজনৈতিক মিত্র বলে বিশ্বাস করা হয়। তাদের এই পারস্পরিক নির্ভরশীলতাই মোজতবাকে ইরানের শাসন ব্যবস্থার কেন্দ্রে নিয়ে এসেছে বলেও মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়, ৫৬ বছর বয়সী নতুন ধর্মীয় নেতা তার পিতার ও ইসলামিক রিপাবলিকের স্বার্থ কিভাবে অক্ষুণ্ণ রাখেন। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।